আইন শৃঙ্খলা যেটা নির্বাচনের আগে বিবেচ্য বিষয়। আশা করি যে যারা আসবেন তারা একটা জবাবদিহিতামূলক সরকার গঠন করবেন। জাতীয় নির্বাচন সম্বন্ধে আমি একটা কথা বলছি, আমরা মানে এই উপদেষ্টা পরিষদ খুবই ক্লিয়ার হবে। আমরা ফেব্রুয়ারিতে যে তারিখ দেওয়া হয়েছে বা যে সময় দেওয়া হয়েছে এই সময় ইলেকশন হবে ইনশাল্লাহ। ইলেকশন হবে 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 এই জন্য যে আমাদের এই পলিটিক্যাল পার্টি একটা ডেমোক্রেটিক প্রসেস, একটা লিবারাল ডেমোক্রেসি যেগুলোর জন্য আমরা আশা করি যে জন্য এতগুলো প্রাণ গেছে। আশা করি যে যারা আসবেন তারা একটা জবাবদিহিতামূলক সরকার গঠন করবেন এবং অতীতের সরকারের মতো হয়তো ভবিষ্যতে এই ধরনের কোনো সরকার হবে না। চেক অ্যান্ড ব্যালেন্সের বিষয়টি দেখবে, কিন্তু আমাদের তরফ থেকে আমরা অত্যন্ত পরিষ্কার যে যে ফেব্রুয়ারিতে ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে ইলেকশন হবে, এখানে আমাদের কিছু করণীয় থাকবে। আমি বরিশালের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা প্রধান এখানে কথা বলেছেন, সুপারিনটেন্ডেন্ট পুলিশ কমিশনার। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এবং ডিআইজি রেঞ্জ এখানে ছিলেন, তারা আমার সাথে কথা বলেছেন। আমি বরিশালের আইন শৃঙ্খলা সম্বন্ধে বলেছি, ওনারা বলছেন যে নিউট্রাল, ফার্ম, যে এখানে ওই ধরনের পরিস্থিতি হবে না যেগুলো আমরা ক্যাপিটালের দিকে আমাদের রাজনীতির দিকে আইন শৃঙ্খলার কিছুটা তো অবনতি আপনারা জানেন, বহুবিধ কারণ। একটা হচ্ছে যে যদি আমি বলি যে আগের মতো এরকম তো আমরা কিছু করলে ধরে নিয়ে যেতে পারি, এই জন্য একটু হয়েছে। এটা স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই বলছে যেটা হয়েছে, চেষ্টা হচ্ছে, কিন্তু তবুও দেখেন যে এই যে টাকসুর নির্বাচনটা হচ্ছে, অনেকে অনেক কথা বলেছিল, অনেক সমস্যা কিছুই হয়নি। ইভেন ডাকসুতেও কিন্তু আইন শৃঙ্খলা পরিণতির বিষয়ে কোনো কমপ্লেন নাই, যে সমস্ত কমপ্লেন আছে এটা ওই অথরিটি দেখবে, আমাদের দেখা যায়। আইন শৃঙ্খলা একটা বিষয় যেটা যেটা নির্বাচনের আগে বিবেচ্য বিষয়। আমি আশা করি যে আমরা যতদিন আছি সম্ভব পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখা। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার ইলেকশনের সময় পুরোটাই তো ইলেকশন কমিশন যেভাবে বলবে, সেনাবাহিনী থেকে শুরু করে যত বাহিনী আছে সবই আমরা আশা করি তারা কন্ট্রোলে রাখতে পারে।